যারা রাইড শেয়ার করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। অনেক সময় দেখা যায় যে রাইড শেয়ারের লোকরা অবশ্যই মামলার ভয়ে তারা দুইটা হেলমেট ক্যারি করে, এবং যখন যাত্রী নেয় তখন সেক্ষেত্রে যাত্রীরাও অবশ্যই হেলমেটটা পরায়। কিন্তু যাত্রী যে কোন সুযোগে সে একদম চিকুনে হেলমেটটারে খুইলা সে বাতাস খাইতে খাইতে সে যেতে থাকে, এবং সে নিজেও জানে না যে এটার যে পরিণাম বা এটার ক্ষতিটা এই রাইড শেয়ারের লোকরে দিতে হবে। সে কি করবে, সে রিল্যাক্সে হেলমেট খুলে সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সার্জেন্ট সাডেনলি দেখলো যে এরকম হেলমেট খোলা পিছের জনের। যখনই দাঁড়া করাইলো হয়তো সে তখন টাস করে মাথায় আবার সে দিবে, আর নয়তো বা সে বলবে যে আমার জানা নাই, আমার তো গরম লাগতেছিল, সমস্যা হচ্ছিল, তাই আমি একটু খুলছিলাম। আর যখন মামলার বিষয় আসে, রাইড শেয়ার তো অবশ্যই বলে যে শেয়ার করছি, রাইড শেয়ার করতেছি, এখন কি করার, যাত্রী তো নিজেই এরকম করছে, এটা তার আমি বলি নাই, কারণ তার তো কষ্টের টাকা সে দিয়ে দিচ্ছে মামলায় অথবা রেকার বিলে, তো তার তো কষ্ট লাগবে। 80, 100, 120 টাকার ভাড়া, সে মামলা খাইতেছে 600, 1000 টাকা, তার কষ্ট লাগবে না? তখন সে কি করতেছে যে যাত্রী আর কোনো দোষ নিবে না, সে নিবে না মানে নিবে না, যেটা তো দোষ নাই। তো রাইড শেয়ার যারা করেন অবশ্যই তাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই অবশ্যই যাত্রী তার মাথায় পড়ছে এটা তো নিশ্চিত করাই, সাথে যখন রাইড শেয়ার করতেছেন মাঝে মাঝে হলো জিজ্ঞেস করা যে ভাই মাথায় কি হেলমেটটা আছে নাকি নাই। আর যদি সে বেশি অসুবিধা মনে করে, আমি মনে করবো ভাই সাথে সাথে তারা নামায় দেন, তা মামলা খায়েন না, নামায় দেওয়া বলেন আর একটা রাইড শেয়ার নেন, অভাব নেই রাইড শেয়ারের, তবুও মামলা খাওয়ায়েন না আমারে। কারণ মামলা খাইলে তারা এক পয়সাও তারা সাপোর্ট দিবে না, কারণ তারা তখন জানেই না যে তারা কি ভুল করছে, তারা বুঝেই না কি ভুল করছে, মনে আসমানেতে পড়ছে। আর রাইড শেয়ারদেরও আরেকটা বিষয় যে অবশ্যই আপনারা যে একটা হেলমেট ইউজ করেন, হেলমেটটা পরিষ্কার রাখবেন, কারণ ওই হেলমেটের এমন বিধ্বস্ত অবস্থা থাকে, আর যদি কাস্টমার থাকে এটা পিসপিসে ধরনের লোক, তাহলে তো কাম সারছে, সে তো আর ওই হেলমেট মনে করেন মাথায় দিতেও সে মনে করেন কষ্ট হয়ে যাবে। সো আপনারা এই জিনিসটা মেনটেন করেন যে পিলিয়নের হেলমেটটা ক্লিয়ার রাখার জন্য।